আপনার ফ্যামিলির ভিতরে ঝামেলা হয়েছে, আপনাদের নিজেদের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বাহিরের কোনো মানুষের সঙ্গে শেয়ার করেন, যদি বাহিরের কোনো মানুষ এসে আপনাদের ঝামেলার ভিতরে ভাগ বসায়, তাহলে বুঝে নিবেন আপনাদের ফ্যামিলিটা ওখানেই ধ্বংস হয়ে যাবে। দেখেন, যতই ঝামেলা হোক না কেন, দিন শেষে আপনারাই। আমি আমার পরিবার আমার পরিবারই। বাহিরের মানুষ শুধু খারাপ সময় আসবে তামসা দেখতে, পেঁয়াজ বাজিয়ে দিতে, সংসারটাকে ধ্বংস করে দিতে। দেখেন, পৃথিবীতে যতগুলো পরিবার আছে, সবগুলো পরিবারই এটা না ওটা নিয়ে ঝামেলা হয়। আজ ঝামেলা হয়েছে, কাল ঝামেলা মিটে গেছে। যাদের ভিতরে তৃতীয় ব্যক্তি বাহিরের মানুষ ঢুকেছে, ওই পরিবারটাই ধ্বংস হয়ে গেছে, ওই পরিবারটাই আর টিকে রয়নি, ওই পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দেখেন, আপনার সাথে আপনার পরিবারের যে কোনো মেম্বারের সঙ্গে ঝামেলা হয়েছে, নিজেরাই নিজেদের ঝামেলাটাকে সলভ করার চেষ্টা করবেন। যদি আপনারা আপনাদের ঝামেলা সলভ করতে পারেন, দেখবেন অল্পের ভিতরেই ঠিক হয়ে যাবে। যদি তৃতীয় ব্যক্তি বাহিরের মানুষ ঢুকান, দেখবেন আপনাকে একটা কথা বলে পেঁয়াজ বাজিয়ে দিবে, আমাকে একটা কথা বলে পেঁয়াজ বাজিয়ে দিবে। ওই সংসারটা, ওই পরিবারটা কখনো কোনোদিন এক হবে না, মিলবে না, একসঙ্গে আর থাকবে না। কেননা বাহিরের মানুষ ওখানে ঢুকে গেছে। তাই ফ্যামিলি ম্যাটারের ভিতরে কখনো তৃতীয় ব্যক্তি বাহিরের মানুষ ইন্টারফেয়ার করতে দিবেন না। যদি ঢুকান, তাহলে ওই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। দেখেন, আমি ছোট মানুষ, ছোট মাথায় যেগুলো কথা এসেছে ওইগুলোই বলেছি। হয়তো কথাগুলো সত্য, যদি সত্য হয়ে থাকে কথাগুলো মানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ জীবনেও আপনার পরিবার ভেঙে যাবে না, ইনশাল্লাহ।